আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিনিয়ত বা বরাবরের মতো আজও আমি আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এসকে আইটি সলিউশন চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো উলানজি ট্রাইপড, ফ্লেক্সিবল ট্রাইপড MT-11 আনবক্সিং করে। তো এটি আপনি অবশ্যই বাজার থেকে নিতে পারবেন, অনলাইন থেকেও নিতে পারবেন। আর অনলাইন থেকে নিতে গেলে অবশ্যই একটা সতর্কতা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিশ্বাসযোগ্য কোনো সাইট ছাড়া আপনি যদি অন্যান্য লোকাল সাইট থেকে নেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর অবশ্যই অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই আপনি চেক করে নেবেন। আর সরাসরি যে নিয়ে আসলে সেটি আপনি ভালোভাবে দেখে শুনে বুঝে নিয়ে আসতে পারবেন। আর এই যে বারকোড দেখতেছেন, এটাই কিন্তু আপনি স্ক্যান করে নিতে পারবেন, আর বারকোড দেখে অবশ্যই আপনারা কিনবেন। তো এটি ছিল সতর্কতা। আরো সতর্কতা পর্যায়ক্রমে ব্যবহারও দেখাবো কিভাবে আপনি দেখবেন। এখন তাহলে আনবক্সিং করি। প্যাকেটটি এখন খুলবো। এখন আরো একটি বিষয়, সেটি হচ্ছে অনলাইন থেকে অনেকেই কিন্তু প্রতারিত হয়, সেটি বিষয়ে আপনাদেরকে সাবধান করার জন্য এই তথ্যটি দেয়া। তো এখন আমি এটি বের করি। দেখেন এটির ভিতর থেকে আমি বের করলাম। এখন এর ভিতরে ছিল হচ্ছে আপনার পলি দিয়ে মলানো আমার ট্রাইপডটি। তো এভাবে বের করলাম, আর এর সাথে কিন্তু আর কিছু দেখতেছি না। তো এখন এটি আনবক্সিং করে দেখেন এই পলিটাও সরাবো। পলিটা সরানোর পর এখন দেখেন এর সাথে কিন্তু আর কিছুই নাই। তো এখন যে অবস্থা আছে ঠিক এভাবে আমি এটি কিভাবে ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো প্রথমে দেখাই এই যে আপনার এটি কিন্তু অনেক সুবিধা আপনাদের ব্লগের জন্য, যাদের ব্লগ সাইট আছে অথবা ডেস্ক ভিডিও করতে চান যারা, তাদের জন্য এটি অনেক সহায়ক একটি উপাদান। তো এটি দেখেন অনেকটা ফ্লেক্সিবল, দেখেন সাথে সাথে এটি সুন্দরভাবে কিন্তু আপনি মলাতে পারবেন এবং ধরলে এটি কিন্তু পিছলাবে না, হাত থেকে পিছলানোর সম্ভাবনা একদমই কম। তাতে করে দেখা যায় আপনার অনেকক্ষণ ধরে ব্লগ ভিডিও করতে গেলে হাতটি যদি ঘামে সেক্ষেত্রে কিন্তু এটি পিছলে পড়ে যাবে না। আর একটি বিষয় হচ্ছে এটি দেখেন কতটা মানে স্মুথ, সেটি কিন্তু আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন। আর এই লকটি এখন আমি মুভ করে যে এখন কিন্তু মুভ হচ্ছে। লকটি না খোলা পর্যন্ত বা না মুভ করা পর্যন্ত আপনার এই পটটি কিন্তু আপনি মুভ করতে পারবেন না, সরাতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই দেখা যায় যে এটি আমি এখন স্টার্ট করলাম, করার পরে এই যে মুভ করা যায়, এভাবে কিন্তু মুভ করা যায়। আমার ঠিক যেখানে প্রয়োজন পজিশনটা আমি ঠিক করে তারপরে আমি লকটি আবার আটকে দিব। তো এখানে আমার কিভাবে খুলবো দেখেন, এখানে একটি লক আছে, সুন্দরভাবে দুই হাত দিয়ে চাপ দিয়ে টান দিব, দিলে দেখেন আমার ফোন বাঁধানোর যে পজিশনটি সেটি বেরিয়ে আসলো। এখানে আমি ফোন সুন্দরভাবে সেট করতে পারবো ঠিক আমার পজিশন অনুযায়ী। আপনিও ঠিক চাইলে আপনার পজিশন অনুযায়ী আপনি ফোন সেট করতে পারবেন। আর এখানে আপনি এর উপরেও কিন্তু আপনি চাইলে লাইট অথবা মাইক্রোফোন এগুলো কিন্তু সেট করতে পারবেন। এর সাথে সেট হবে আপনার এম যে মাইক্রোফোনটি আছে ওইটি। তো দেখা যায় এখন আপনার কিন্তু এটি স্টার্ট করার পরে আপনি কিন্তু সুন্দরভাবে বসাতে পারবেন। আর এটি সুন্দরভাবে বসানোর জন্য এই যে এখান থেকে সুন্দরভাবে আপনার ক্যাম্পাস দিয়ে নির্ণয় করে নিতে পারবেন। আর ক্যামেরা অথবা মোবাইল তাহলে আপনি সোজাভাবে বসছে কিনা সেটি কিন্তু চেক করে নিতে পারবেন। তো চেক করার পরে আপনি লকটি আটকে দিবেন, তাতে করে আপনার ফোন বা ক্যামেরাটি মুভ হয়ে পড়ে যাবে না। আর ক্যামেরাটি বসাবেন ঠিক এভাবে ঘুরিয়ে এর উপরে বসাবেন, বসানোর পরে স্ক্রল করলে আপনার এই নাটটি টাইট হয়ে ক্যামেরাটি সুন্দরভাবে এর উপরে বসে যাবে। এটি স্ক্রল করবেন এভাবে। আর হচ্ছে এটি আপনার ডেস্কে বা সুন্দরভাবে বসাতে পারবেন ডেস্ক ভিডিওর জন্য। আর এটি ফোন বা ক্যামেরা দুটোই আপনি বসাতে পারবেন।
তাতে করে আপনার দেখা যাবে অনেক সুবিধা হবে। ছোট একটা ট্রাইপড দিয়ে অনেক কাজ করতে পারবেন। আর এখানে ফ্লেক্সিবল ক্যামেরা যদি ফ্লেক্সিবল ট্রাইপড, সেক্ষেত্রে অবশ্যই আগেই বলছি। তো এটি আপনি কিভাবে করবেন, দেখেন এটির উপরে কিন্তু আপনি আরও মাইক্রোফোন MM1 বসাতে পারবেন, বা এটি আগেই বলছি। আর হচ্ছে লাইটিংও বসাতে পারবেন, যে লাইটগুলো পাওয়া যায় ছোট। তো এখানে আপনি মুভ করে আপনার পজিশনটি বাছাই করে নিয়ে সুন্দরভাবে বসানোর পর আপনি ভিডিও শুরু করতে পারবেন। আরেকটি বিষয় এটি হচ্ছে একই সঙ্গে তিনটা হাতে নিয়ে দেখেন এভাবে কিন্তু আপনি বাইরের ভিডিওগুলো করতে পারবেন, তাতে করে হাত ঘামলেও পিছলে পড়বে না। আর এটি দেখেন অনেক স্মুথ, যদিও বাজারে অনেক ধরনেরই পাওয়া যায়, তবে আমার কাছে এটি অনেক ভালো মনে হলো এবং সুবিধা মনে হলো, এই কারণেই আমি এটি নিয়েছি। তো আপনারাও দেখে শুনে নিতে পারবেন, বাজার থেকে অবশ্যই ভালো মানের যেটি আপনাদের প্রয়োজন হয় সেটি অবশ্যই নিতে পারবেন। তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে দোয়া চাইবো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট, আপনার একটি কমেন্ট আমার নতুন আরও একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়, আরও ভিডিও দিতে চাই আপনাদের। সেক্ষেত্রে সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো বিদায় নিব, আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।